হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কম্বো রেসিপি, মতলব ডিনারের জন্য যেহেতু আমি ওটা রেডি করছি, তো সেই জন্য দুটো রেসিপি একসাথে নিয়ে এসেছি আমি। তোমরা আলাদা আলাদা করেও করতে পারো, আমি ভেবেছিলাম একবার আলাদা আলাদা করেই করব, তারপরে দেখলাম একটার সাথে আরেকটার তো দিতেই হবে, তো সেই জন্য শুধু কোনো কিছুই শুধু একটা খেতে পারবো না, তো সেটার সাথে আমাকে আরেকটা কিছু করতেই হবে। তো ভাবলাম তাহলে দুটো একসাথেই করে নিই, তোমাদেরকেও দেখিয়ে দিই কী করেছি। আমি ডিনার প্রিপেয়ার করেছিলাম আজকে, তো রেজালা চিকেন করছি আর তার সাথে আমি বাটার নান করব। তো আমি দুটো রেসিপি কি করে করব, কি করে করছি, কি কি দিচ্ছি চিকেনে, আমি কি কি দেব, কি কি করছি, কি কি রেডি করে রেখেছি, সব কিছুই দেখাবো তোমাদেরকে। চিকেনটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, এনে আমি রেডি করে ধুয়ে রেখেছি। বাকি চিকেনের পরের যে প্রিপারেটগুলো থাকে, যে জিনিসগুলো করতে হয়, তো সেইগুলো আমি তোমাদেরকে রান্নার সময় দেখিয়ে দেবো আমি কি কি রেডি করেছি রেজালা চিকেনের জন্য। আর বাটার নানের জন্য কি কি লাগবে, তো সেটাও আমি তোমাদেরকে সবাইকে দেখিয়ে দেবো। কারণ বাইরে তো সবাই যায়, আমরাও যাই, কিন্তু আমি চেষ্টা করলাম একটু রেস্টুরেন্ট স্টাইলে আমরা যে কম্বোটা ইউজ করি, তো ভাবলাম একবার ঘরেই আমি ট্রাই করি। তো সেই জন্য রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে আমি আমার মতো করে বাটার নান আর রেজালা চিকেনটা আমি নিজের তৈরি করছি আজকে রাতের ডিনারের জন্য। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার ভিডিওটাকে নতুন যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমি প্রতিটা ভিডিওতেই বলেছি তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি তোমাদের কাছে অনেক উপকৃত। আর আমাকে এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যেও, আমাকে এইভাবে প্লিজ, এইভাবেই তোমরা আমাকে সবসময় সাপোর্ট করো। আমি তোমাদের সাথে সবসময় থাকার চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর জন্য তোমরা অবশ্যই সবাই যেমন প্রত্যেকটা ভিডিওর জন্য ওয়েট করে থাকো, অপেক্ষা করে থাকো, প্লিজ নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থেকো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই আসবো। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে 500 ময়দা আছে, 500 ময়দা নিয়েছি, তার সাথে আমি এখন এগুলো মিক্সড করব। স্বাদ মতো লবণ দিচ্ছি। এটাতে গুঁড়ো দুধ আছে 5 টাকার প্যাকেট, যেগুলো ছোটোই অল্পই নিয়েছি, কেন দইও যাবে। এটাতে চিনি আছে, স্বাদ মতো আমি চিনি দেব একটু, ওই 1-1.5 চামচ মতো চিনি দেব। আর এটাতে ইস্ট আছে, 500 ময়দায় ওই 1.5 চামচ মতো, চা চামচের 1.5 চামচ ইস্ট লাগে, তো আমি 2 চামচ নামিয়েছি। আমি আন্দাজ করে এটা দিয়ে নিই, একটু বেশি দিলে ইস্টের গন্ধ করবে, যেহেতু ময়দাটা 500 আছে আমার, 750 থাকলে 2 চামচ ইস্ট আমার পুরো লেগে যেত। আর এটাতে আছে টক দই, ওই 50-60 গ্রাম মতো টক দই আছে। আর এটাতে সাদা তেল একটু বেশি না, অল্পই একটু সাদা তেল দিয়ে নিচ্ছি আমি। এবার সব কটাকে আমি আগে শুকনোই মিক্সড করে নেব ভালো করে। যেহেতু চিনি আছে, গুঁড়ো দুধ আছে, লবণ আছে, তো সব কিছু আগে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমি এখানে জল গরম করে রেখেছি, উষ্ণ গরম জল, একদমই উষ্ণ। পুরো গরম দিলে আবার ময়দাটা পুরো সেদ্ধ হয়ে যাবে, তো আমার নানটা ভালো হবে না। তো যেহেতু আমি নান বানাচ্ছি, তো ওই জন্য উষ্ণ গরম জল একদমই যাতে হাতে আমি মাখতে পারি সেরকমই নেব। এবার আমি এটা জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। এটা ডো তৈরি করব জল দিয়ে, একটু নরমই হবে, রুটির ডোটা থেকে একটু নরম করতে হবে। এটা মাখা হয়ে গেছে, আমি ওপর দিয়ে অল্প করে একটু তেল দিয়ে নিচ্ছি, যাতে না শুকিয়ে যায়, ওপরটা একটু শুকনো শুকনো লেয়ার হয়ে যায়, তো ওই জন্য আমি এটাকে আর একটু তেল দিয়ে একটু নিচ্ছি। এটাকে তেল দিয়ে মেখে এবার আমি বললাম যে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে যেহেতু ইস্ট আছে, এটাতে একটু গরম জায়গাতেই রাখতে হবে, তো খুলে তো আর গরম জায়গাতে রাখতে পারবো না, আর হিটও দিতে পারবো না। তো ওই জন্য আমি এটাকে একটা কন্টেনারে ভরে, এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে এখন রেখে দেবো আধা ঘন্টার জন্য। এটাকে আমি রেস্ট রাখবো। তো আমি এই কোটোটা নিয়েছি, এই কোটোটাতে আমি এখন আটাটাকে রাখবো, রেখে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। আমি এখানে রেজালা চিকেন করছি, তো রেজালা চিকেনের জন্য
চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই চিকেনটাকে প্রথমে, রেজালা চিকেনের মেন কাজ হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা থেকে 30 মিনিট থেকে 40 মিনিটস পর্যন্ত এটাকে রেস্টে রাখতে হবে। কারণ দই দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে এটাকে মাখা হবে, তো দই দিয়ে এটাতে মিনিমাম আধা ঘন্টা তো রাখতেই হবে রেজালা চিকেনের জন্য। তো সেই জন্য আমি আগে এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি, তারপরে বাকিটা আবার বলছি। তো প্রথমে আমি এখানে 1 কিলো চিকেনের জন্য 150 গ্রাম দই নিয়েছি। 200 গ্রাম মতো লাগে, বাট আমার 150 গ্রাম আমি নিয়েছি এখানে। আমি পুরো দইটাই এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে দেবো, পরে আর দেবো না, তাহলে দইয়ের সাথে লবণটাও মাংসর ভেতরটাতে চলে যাবে একবারেই চিকেনের সাথে। আর এখানে আমার ওই 60 গ্রাম মতো 50 গ্রাম মতো আদা আর রসুন বাটা আছে। এটার আমি হাফটা এখন দেব, আর যখন চিকেনটা বসাবো তখন আমি হাফটা দেব। তো এখন আমি হাফ এখান থেকে নিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য, আর হাফটা যখন আমি চিকেন বসাবো তখন আমি হাফটা আবার এটাকে দেব। তো এটাকে আমি ম্যারিনেশন করছি, তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। আমি দেখো আমার মাখানোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এইভাবে পুরো দইটাকে, যেহেতু আমি ফেটে নিইনি, তো খুব ভালো করে মাখতে হবে। দইয়ের যাতে একটা বুন্দও যাতে গোটা না থাকে সেইভাবে মাখতে হবে, কারণ দইটা যদি ছানা ছানা মতো হয়ে থাকে তাহলে কড়াইতে দেওয়ার পরে অনেক সময় ফেটে যায় দইটা। সেই জন্য আমি খুব ভালো করে এটাকে মানে একদম মিহি করে পুরো মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এটা এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। রেজালা চিকেনের জন্য মেন যে দুটো জিনিস লাগবে, মানে গ্রেভিটাকে আনার জন্য, গ্রেভির যে ফিলিংটা হয় রেজালা চিকেনটা যে কারণে যেটা দিয়ে টেস্ট আসে, সেই দুটো জিনিস হচ্ছে এখানে কাজু আছে। আমি 30 গ্রাম মতো কাজু নিয়েছি, এখানে 30 থেকে 40 গ্রাম মতো কাজু হবে, ভাঙা কাজুটাই নিয়েছি। আর এখানে পোস্ত আছে 4 চামচের 2 চামচ, পুরো 2 চামচ পোস্ত আছে। এই দুটোকে এখন আমি গরম জলে ভিজিয়ে রাখবো, যেহেতু আমার টাইমটা শর্ট আছে, তো ওই জন্য আমি গরম জলে ভেজালে এটা তাড়াতাড়ি করে ফুলে যাবে, তো পেস্টটা খুব মিহি হবে। আর এখানে নিয়েছি আমি 4টে বড় পেঁয়াজ নিয়েছি। এটা হচ্ছে আরেকটা কাজ, এটাকে আমি এখন গরম জলে এই 3টেকেই ভিজিয়ে রাখবো। পেঁয়াজটাকে কিন্তু, রেজালা চিকেনের পেঁয়াজটাকে কিন্তু কখনোই বয়েল করতে নেই। অনেকে বয়েল করে নেয়, বয়েল করতে নেই। জলে ভিজিয়ে রাখলে যে ময়েশ্চারটা থাকে সেটা অটোমেটিক বেরিয়ে যাবে, তো সেটাই বেটার হয়। তাহলে পেঁয়াজের যে বাটার পরে যে কালারটা থাকে সেটা হোয়াইটই থেকে যাবে। যদি আমি বয়েল করি তাহলে ওটার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এটা আমি যেহেতু গরম জলেই ভেজাচ্ছি এই 3টেকে, তোমরা একটু দেখো। তাই মোটামুটি ওই এটা গরম জলে ভিজিয়ে দিয়েছি, এটা ওই চিকেনের সাথেই আমি রেখে দেবো। চিকেনটা যেহেতু ম্যারিনেশন করা হয়ে গেছে, তো সবকটাই আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। পোস্তটাতেও আমি গরম জল মিশিয়ে দিলাম একটু তাড়াতাড়ি ফুলে যাওয়ার জন্য, আর এখানে কাজুটাতেও দিয়ে দিলাম। তো এগুলো হয়ে গেলে তারপরে আমি আবার আসছি তোমাদের কাছে, এর পরপর কি কি করব সেটা আমি দেখাচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার চিকেনটা বসানোর জন্য। তো আমি কি কি নিচ্ছি সেটা দেখাচ্ছি। আমি সাদা তেলেই করছি, রেজালা চিকেনটা সাদা তেলেই হয়, তো ওই জন্য আমি সাদা তেলেই করছি পুরোটা। তেলটা দিয়ে নিই আমি কড়াইতে। তো তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটার মধ্যে আমি এই রেজালা চিকেন বসানোর জন্য 2টো তেজপাতা দিচ্ছি, আর দারচিনি, 2টো শুকনো লঙ্কা, আর কয়েকটা গোলমরিচ, ওই 8-10টা হবে গোলমরিচ। তো আমি যে মশলাগুলো দিয়েছিলাম এগুলো হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা দেখিয়েছিলাম তোমাদের গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি এখন দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা দেখো পুরো সাদা একদম, পেঁয়াজের পেস্ট এত। তার সাথে আমি অবশ্য দেখিয়েছিলাম তখন, কিন্তু বলিনি আমি তোমাদেরকে। আমি ওর সাথে 3টে লঙ্কাও দিয়েছিলাম যাতে একটু ঝাল হয়, সেই জন্যে। এটাকে আমি খুব ভালো করে এখন
পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তারপরে জিরে আদা আদা বাটা রসুন বাটাটা দেবো, জিরেটা যাবে না এতে। আমার পেঁয়াজটা অলরেডি দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মাংস ম্যারিনেট করার সময় যে আদা রসুন বাটাটা দিয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম, এটার আমি পুরোটাই এখন এতে দিয়ে দেব। এটাকে মিক্স করে দিই। এটার ভাজা কাঁচা যে গন্ধটা, ভাজার পরে গন্ধটা চলে যাবে, তারপরে আমি এর সাথে চিকেনটা মিক্স করব। এটা একটু ভেজে নিই। এটা কষানো হয়ে গেছে। মাংসের মশলাটা দেখো পুরো তেলটা উপরে ছেড়ে ভেসে এসছে, দেখতে পাচ্ছ? দেখো পুরো তেলটাই উঠে এসছে, তার মানে এটা আমার কষানো হয়ে গেছে। এইবার এটার মধ্যে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, ওটাকে আমি এখন মিক্সড করছি। দেখো দেখো আমার মাংসটা এই যে মিশিয়ে দিয়েছি দইয়ের সাথে, যেটা মাখা ছিল বোঝাও যাচ্ছে না। দেখো মনে হচ্ছে সব মশলা একসাথে মেখেই দিয়েছি, ঠিক আছে? কত সুন্দর লাগছে দেখতে। তো এইরকমই হবে। আমি কিন্তু কোনো হলুদ বা কোনো কিছু ইউজ করছি না, আমি প্রথমেই বলে দিয়েছিলাম। কালারও ইউজ করছি না, ফুড কালারও দিচ্ছি না, কেশরটাও নেই, কেশরও দিচ্ছি না। তো যা হবে, যতটা কালার ন্যাচারাল কালার আসবে এটাতেই কষানোর ওপরেই আসবে। তো এবার এটাকে আমি ঢেকে দেবো, 5 মিনিটের জন্য ঢাকবো, পরে খুলে আবার নাড়বো এটাকে। তো আমি বলেছিলাম 5 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে একবার নাড়া দিয়ে দেবো। দেখো পুরো 5 মিনিট, ঘড়ি ধরে 5 মিনিট পরেই আমি এটাকে তুলছি। দেখো চিকেনটা যেহেতু মাখা ছিল, তো তেলটাও ভেসে এসছে, জল তো উঠবেই, এটা চিকেনের তো জল আসবে। এটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, শুকিয়ে যাবে, কিন্তু এই জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ 5 মিনিটেই আমার চিকেনটা কতটা সফট হয়ে গেছে। কারণ বোঝাই যায় এটাতে যে মাংস হয়ে যাচ্ছে, সেটা বোঝা যাবে এই হাড়ের থেকে যখন মাংসগুলো ছাড়তে শুরু করে, তাতে বোঝাই যায়। দেখে নিশ্চয় বুঝতেই পারছো কতটা সুন্দর ইয়ে হয়েছে। আমি এটাকে আরও 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। তো দেখো অলরেডি আমার চিকেনটা প্রায় 70% হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা যে হয়ে এসছে, কতটা ঝোল ছিল আগেই দেখেছিলে, এটা যে হয়ে এসছে দেখো পুরো তেলটাও ছেড়ে গেছে মশলা থেকে, গায়ে থেকে। এইবার আমি এটাতে মিক্সড করব যেটা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, কাজু আর পোস্ত বাটাটা। এবার আমি এই কাজু আর পোস্ত বাটাটা পুরোটা এর মধ্যে মিক্সড করে দেব। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে মিক্সড করে নিই, এতে মিশিয়ে দিই। আমি এটা ঝোলটা আরেকটু টানার জন্য যতটা যার যেরকম প্রয়োজন সেরকম রাখবে। বাট কাজু আর পোস্ত যে বাটাটা আছে, এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট 8 মিনিট তোমাদেরকে এটা ফোটাতে হবে, যে কাজু কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। একটু ফুটলে ভালো লাগবে, তো এটার ফ্লেভারটাও আসবে। তো সেই জন্য আমি মোটামুটি 7-8 মিনিট মতো এটাকে রাখবো। রেখে কেমন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি এটাকে ওই কাজু পোস্ত বাটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা ভেতরেই থাকে, সেই জন্য ঢেকে দিয়েছিলাম। তো দেখো ওপরটা কি সুন্দর লাগছে, তেলটাও ভেসে এসছে আর গ্রেভিটাও প্রায় হয়েই এসছে। আমি এতটাই গ্রেভি রাখবো। এবার আমার রেজালা চিকেনের আরেকটা যেটা আছে মেন, সেটা হচ্ছে আমি একটা মশলার সাথে অ্যাড করব এখন, ওটা লাস্টেই দিতে হয়। সেই মশলাটা আমি দিয়ে 2-1 মিনিট এটাকে নাড়িয়ে তারপরে নামিয়ে দেবো। এই মশলাটা আমি এখন এটাতে অ্যাড করবো। তো এটাতে কি কি আছে আমি তোমাদেরকে পরে বলে দেবো, এটাতে কি কি মশলা আছে, কি কি আমি এটাতে করেছি। হয়ে গেছে। তো চিকেনের কালারটা দেখো পুরো, আমি বলেছিলাম হোয়াইট থাকবে, তো ওই মশলা কষিয়ে যেইটুকু কালার চেঞ্জ হয়েছে বাস ওইটুকুই, বাকি দেখো পুরো সাদাই আছে, একদমই ন্যাচারাল একটা কালার রয়েছে এর মধ্যে, আমি কোনো কিছুই অ্যাড করিনি। তো হয়ে গেছে আমার 2 মিনিট। আমি মশলাটা একটু রেখে আমি জাস্ট নামিয়ে দেবো এটাকে। তো রেজালা চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। এবার চিকেনের সাথে যেটা আমি প্রিপেয়ার করেছিলাম নান বানানোর জন্য, তো সেটা আমি তোমাদেরকে বলেছিলাম আধা ঘন্টা ওটাকে রেস্টে রাখতে হবে। বাট আধা ঘন্টার থেকে অনেকক্ষণ টাইম হয়ে গেছে, ওটা আমি রেখেছি, কেননা একটু টাইমটা বেশি রাখতে হয় ইস্ট দেওয়ার পরে।
যাতে ওটা ফ্লপি হয়। তো কতটা কি হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি নানটা করব, সেটা তোমাদেরকে পুরোটা দেখাবো আমি কিভাবে নানটা রেডি করছি। তো আমি এটাকে মেখে রেখেছিলাম, দেখো এবার আমি এটাকে খুলছি। কইটুকু ছিল কতটা হয়ে গেছে দেখো, বক্সটা প্রায় ভরেই গেছে। এই দেখো এর ভেতরে যে হাওয়াটা হয়েছে, বাবলসটা রেডি হয়েছিল, এটাকে একটুখানি ডলে নেব, তাহলে এটা বেরিয়ে যাবে। আমি আর এটা থেকে কোনো কিছু করব না, এটা থেকেই নিয়ে নিয়ে আমি করে নেব। তো আমি এখন এটাতে গোল গোল করে যতটা পরিমাণে আমি মানে যেরকম সাইজ বানাবো সেই পরিমাণে আমি এখান থেকে আটাটা কেটে নিচ্ছি, কেটে গোল গোল করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব আমি। দেখো ঠিক এইভাবে আমি কতগুলো রেডি করে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার কি করব। গরম ছিল সারাদিন, তো ভাবলাম বিকেল থেকে ভাবছি কি করব। তো হঠাৎ করে ঝড় বৃষ্টি নেমে গেল, তো কি করি, তো ডিনার প্রিপেয়ার কিছু করার চিন্তা ভাবনা করছিলাম। তো ভাবলাম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই চিকেন করে নিই। তো ওই জন্যই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো আমি চলেও আসলাম, শুধু তো আর চিকেন করলে হবে না, তার সাথে কিছু একটা করতেই হবে। তো তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি আমি কি করছি, কি করেছি না করেছি। বললাম এটা গোল গোল করতে করতে আর একটু বকে নিই তোমাদের সাথে। একা একা বোরিং লাগছে, চুপচাপ ভালো লাগছে না এইগুলো করতে। এটা করতেও তো একটা টাইম লাগে না, সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু বক করে নিই। তো ওই জন্য বকতে আসলাম। আমার বকবকানিটা হয়তো তোমাদের কারোর ভালো লাগবে, কারোর লাগবে না, যাই হোক, কিন্তু আমার খুব ভালো লাগে কথা বলতে, তাই জন্য আমি তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম, বকতে চলে আসলাম। তার জন্য সরি, তোমরা কিছু মনে করো না, কিন্তু একটু কষ্ট করে আমার বকবকানিটা শুনে নিও তোমরা। তো চলো, আমার এইগুলো সব রেডি করা হয়ে গেছে। রান্না করার জন্য এখানে রুটি বেলনিটা নিয়ে নিয়েছি, আর যেহেতু বাটার নান করছি তো এখানে বাটার নিয়েছি, আর এখানে কিছু কালো জিরে আছে, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এটা তো গোল গোল করেই নিলাম তোমাদের সাথে বকতে। আমি নানটাকে বেলে নেব। আমি অল্প করে আটা মিশিয়ে নিচ্ছি, নইলে এটাতে লেগে যাবে। একদমই অল্প আটা নিতে হবে যাতে না লেগে যায়। আমি নিয়ে এটাকে আটাটাকে ঝেড়েও নিয়েছি, দেখো। এবার এটাকে আমি বেলে নেব। কেউ গোলও করে, নানটা গোলও হয় লম্বাও হয়। তো আমি এটাকে দুটো গোলও করব, দুটো লম্বাও করব। তো আপাতত এটাকে আমি গোল করছি, লম্বাই করছি, দেখো গোল করছি না আমি, দেখো। আর নানটা কিন্তু বেলাটা কিন্তু ঠিক এই রকমটা হবে, মানে এতটাই হবে কিন্তু দুদিকটাতেই, দেখো চারিদিকে এতটাই হয়েছে। এইবার আমি এটার ওপরে এই যে কালো জিরেটা নিয়েছিলাম, ধনে পাতাটা, এটা আমি একটু এর ওপরে দিয়ে দেবো। দিয়ে আরেকবার তোমরা দেখো আমি কিভাবে দিচ্ছি এটা। এগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগে। তারপরে এটা যখন হয়ে যাবে, তো এটা আমি দিয়ে দিয়েছি। এবার এটার ওপর দিয়ে বেলনিটাকে আমি আরও একবার এর ওপর দিয়ে প্রেস করব, তাহলে এগুলো আর পড়বে না। যখন এটা স্টিম হবে কড়াইতে, যখন এটা হবে তখন এটা পড়ে যাবে না। ওই জন্য আমি এটাকে একটু ভালো করে বেলে দেব যাতে বসে যায় এর মধ্যে। তোমরা এটাতে গার্লিক নানও করতে পারো, গার্লিকের কুচি দিয়েও করতে পারো, খুবই ভালো লাগে। যেহেতু আমি শুধু বাটার নান করছি এগুলো দিয়ে, সেই জন্য আর কিছু দিচ্ছি না। এইবার এটার সব থেকে বড় কাজ হচ্ছে এটাকে উল্টো করতে হবে। উল্টো করে উল্টো সাইডে তোমাদেরকে জল মেশাতে হবে, কিন্তু জলের কাজটা লাস্টেও আছে। এটাতে জল দিতে হবে। তো আমি হাত লাগাচ্ছি না, হাতটা ভিজে যাবে, ওই জন্য আমি এটা দিয়ে ব্রাশটা দিয়েই দিচ্ছি জলটাকে, অয়েল ব্রাশ এটা। তো এটা দিয়েই আমি জলটাকে এইভাবে দিয়ে দিলাম, দেখো। এবার আমি এটাকে দেখো তাওয়ায় দেব। যেদিকে জল দিয়েছি সেই দিকটা কিন্তু তাওয়াতে দেবে, এই দেখো, দেখেছো? এইভাবে বসিয়ে দেবো। এই সাইডে আমি আরেকটা দেব। তো
তো দেখো আমি তো এটা তাওয়াটা উল্টিয়ে দিয়েছিলাম, আমি এটা তাওয়ার উপরে সেঁকিনি, ঠিক আছে। আমি তাওয়াটা উল্টো করে এই পিঠটা আমি সেঁকেছিলাম। এবার দেখো এই দিকটা দেখো কত সুন্দর হয়েছে, সেম এই দিকটাও দেখো আর কতটা নরম হয়েছে সেটা দেখো। তোমরা হয়তো ভাববে শক্ত হয়ে গেছে, এই দেখো দেখে বুঝতেই পারছো সব কয়টাই কত সুন্দর হয়েছে। এই দেখো পেছন দিকটা দেখো, ঠিক সামনের দিকটাও এইভাবেই আমি সেঁকেছি, এই দেখো কি সুন্দর হয়েছে, ঠিক আছে। চলো দেখো আমি এইগুলো রেডি করে নিয়েছি, অলরেডি 4টে করে নিয়েছি। আমি বলেছিলাম প্রথমে দেখিয়েছিলাম এই যে লম্বা লম্বা করেছিলাম দুটো, আর দুটো গোল গোল করেছিলাম। তো লম্বাও করতে পারো গোলও করতে পারো, যেরকম করবে সেরকমই হবে। আর আমি তো দেখালামই কতটাই সফট হয়েছে, এই দেখো পুরো হাতে চলে আসছে, এতটাই সফট হয়েছে। আর দুই দিকটাতেই সুন্দর হয়ে গেছে, তুলেই দেখাচ্ছি দেখো।